হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যালো? দেখো, আগে কালকে আজ সকালে মনে হয় আজকে একটা মক টেস্ট দিয়েছিলাম, ঠিক আছে? মক টেস্ট একজন করেছে দেখলাম, যাই হোক। দেখলাম সবই ঠিক আছে, সবই প্রসেসটা খুব ভালো। আলমগীর মনে হয় করেছে। বাকিটা কেউ করেনি, ঠিক আছে? তাও একবার দেখিয়ে দিচ্ছি জাস্ট প্রসেস গুলো বাকিদের জন্য। দেখো, ফার্স্ট কোশ্চেন কি ছিল? একটা শহরের জনসংখ্যা ছিল 1,80,000, ঠিক আছে? 1,80,000, ঠিক আছে? প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? ঠিক আছে, 10% করে বৃদ্ধি পাচ্ছে, তাই তো? তাহলে 110/100, 2 বছর মানে দুবার কাউন্ট হবে। কিচ্ছু নেই আমার করতে। এই 1 2 3 4 কেটে দাও। 18 ইন্টু কত? 11,121 গুণ করলে এরকম এটা আসবে। এটা হচ্ছে প্রসেস, ঠিক আছে? আমি একটু তাড়াতাড়ি করাবো, যেগুলো করানো থিওরি আগেই করানো আছে। ওকে, যদি কোনো প্রবলেম হয় তাহলে বলবো। নেক্সট কোশ্চেন কি ছিল? একটি শহরের বর্তমান জনসংখ্যা ছিল 7,986, ঠিক আছে? 7,986, ঠিক আছে? প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? বৃদ্ধি পেলে 3 বছর আগে, তাহলে কি হবে? ঠিক উল্টোটা হবে। উপরে থাকবে 100 আর নিচে থাকবে কত? বৃদ্ধি পাচ্ছে 10+100+10, তাই তো? এই প্রসেস 3 বার হবে। ঠিক আছে, আর কিচ্ছু নেই। জাস্ট 11 তে কাটাকুটি যাবে। তা 11 777, 2 28, 11 দিয়ে 22, 6, 11 দিয়ে কাটবো আবার, 11 6 ছেষট্টি, 11 6 ছেষট্টি, ঠিক আছে? আবার 11 6 ছেষট্টি, কত অ্যান্সার আসবে? 6,000, ঠিক আছে? বুঝে না পারলে বলবো, ঠিক আছে? বলেছে একটা ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে তারপর 5% কমে এত টাকা হলো, তাই তো? প্রথমে 10% বাড়ছে, তাহলে তার প্রাথমিক বেতন কত টাকা ছিল? 20,900, ঠিক আছে? প্রথমে কি হচ্ছে? বাড়ছে। বাক্যে কি বলছে এখানে? আগে কত ছিল? ব্যাক সাইড যেতে হবে, তাই তো? তার মানে কি হবে? ঠিক উল্টো। উপর 100 থাকবে আর নিচে যেহেতু বৃদ্ধি হচ্ছে, তার মানে 100+10। আর তারপরে দেখো, সেকেন্ড টাইমে কি বলছে? 5% কমছে। উপরে 100 থাকবে, নিচে কমছে, মানে 95। কাটাকুটি করলে এটাই আসবে, আনসার আসবে 20,000 টাকা, ঠিক আছে? তারপর দেখো, একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পেয়ে পরে 10% কমে গেল, এক্ষেত্রে সংখ্যাটি কি হবে? অপর থাকবে, 1% কমে যাবে, 1% বেড়ে যাবে, কোনটি? দেখো, একটি সংখ্যা
10% প্রথমে বাড়লো, ধরো সংখ্যাটা ধরে নিলাম 100, কোথায় 10% বাড়লো, তার মানে 110/100। তারপর ওই 10% কমে গেল 90/100। প্রথমে 10% বাড়লো, বাড়লে কি হবে 110/100, আর কমবে 100 - 10 মানে 90/100। কত? 99। তাই তো? তাহলে ছিল 100, হলো 99। কত কমলো? 1%। ঠিক আছে, 1% কমবে। দেখো, তারপর হচ্ছে এটা আয়তক্ষেত্রে জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি, প্রস্থ 12.1% হ্রাস পেল, জমির ক্ষেত্রফল কত হবে? তাই তো? আমি বলেছিলাম দৈর্ঘ্য প্রস্থ 100 ধরে লাগে। বলছে 15% বৃদ্ধি, 100% বৃদ্ধি মানে বেড়ে কত হবে? 115। এটা কি হচ্ছে? 12.1 2, মানে বলে 24, 25/2 মানে 12.5। এটা বাড়ছে, এটা কি হচ্ছে? 12.5 কমছে, তাই তো? তাহলে কত হবে? 100 থেকে 12.5 বাদ দেবো, পার্সেন্ট কমছে, তাই তো? তাহলে কমলে কত হবে? বাদ দেবো 500 থেকে 12.5 বাদ দিলে কত দাঁড়াচ্ছে? 87.5। হলো? তাহলে এখন দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা। এবার বলছে ক্ষেত্রফলের বৃদ্ধি বা হ্রাস কত পার্সেন্ট হবে, তাই তো? ক্ষেত্রফলের বৃদ্ধিটা কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি? তাহলে আগে কত ছিল ক্ষেত্রফল? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আমরা জানি ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে কত? 10,000। এখন হয়েছে কত? এই দুটো গুণ করবো, গুণ করলে কত আসছে? এটা 10,062.5। তাহলে কত বাড়ছে? অ্যাকচুয়ালি বাড়ছে তো, এটা বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে। কত বাড়ছে? এটা থেকে এটা বিয়োগ করবো, তাহলে কত? 62.5। কার থেকে বাড়ছে? 10,000 সাপেক্ষের থেকে বাড়ছে, পার্সেন্টেজ ইন্টু 100। দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, নিচে দুটো শূন্য আছে, তাহলে দশমিকটা আরো ডান দিক থেকে বাঁ দিকে আরো দুটো ঘর পরে বসবে, তার মানে কোথায় বসবে? 62.5% কি বাড়ছে, 0.625% কি বাড়ছে, তাই তো? জানো তো, এটা দশমিক সরছে। যে কটা শূন্য থাকবে ডান দিক থেকে বাম দিকে তত ঘর দশমিকটা সরে যাবে। দশমিকটা এখানে ছিল, যে কটা ঘর আছে শূন্য আছে, দুটো শূন্য, তার মানে এই দিকে এক ঘর দু ঘর পর দশমিকটা সরে আসবে, তার মানে এখানে চলে যাচ্ছে 0.625% বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, প্রবলেম হলে বলবে। ওকে, দেখো সেকেন্ড 6 নম্বর, একটি সংখ্যা পরপর দুবার 10% ও 20% হারে বেড়ে 660 হয়। আগের মতোই ব্যাক সাইডে ক্যালকুলেশন হবে। 660 ছিল, মানে এখন হচ্ছে, আগে কত ছিল সেটা বার করতে হবে, সংখ্যাটা আগে কত ছিল এখন হচ্ছে 660, আগে কত ছিল সেটা বার করতে হবে। দুবার বৃদ্ধি পেয়েছে 10% 20%, মানে উপরে অবভিয়াসলি পেছন দিকে গেলে উপরে 100 থাকবে, নিচে বাড়ছে, তাই তো? তাহলে 110, আবার 20% বাড়ছে, তাহলে 100 আবার 120, তাই না? কাটাকাটি কর।
ঠিক আছে 500। তার নম্বর দেখো, একটি মূর্তির প্রাথমিক মূল্য ছিল 500 টাকা, ক্রমান্বয়ে দুবার মূল্য এত পার্সেন্ট, 10%, 20% বেড়ে শেষে 30% কমে গেল, মূর্তির সর্বশেষ মূল্য কত দাঁড়াবে? তাহলে দাম ছিল কত? 500 টাকা দাম ছিল, তাই তো? 500 টাকা ছিল দাম, 500 টাকা দাম ছিল, তাই তো? দুবার বাড়লো এবং শেষে একবার কমলো। দুবার বাড়লো মানে 110/100, 120/100। তার শেষ বেলায় কি বলছে? 30% কমে গেল, তার মানে 70/100। তাই তো? কিচ্ছু নেই অঙ্কে, তাই না? 5/10, কত? 462 অ্যান্সার। ঠিক আছে, 462 অ্যান্সার। তাহলে মক টেস্ট কমপ্লিট হয়ে গেল, এবার থিওরিতে আসি। লাস্ট একটা থিওরি করেছিলাম, মনে আছে? চিনির দাম এত বাড়লে খরচ অপরিবর্তিত রেখে আমাকে কি করতে হবে? কনজাম্পশন অর্থাৎ ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে, বলেছিলাম থিওরি। টাইপ 3 ওটা, ঠিক আছে? টাইপ 3। টাইপ 4 অব্দি করো, ঠিক আছে? মনে আছে কিনা দেখো, দেখো 20% একটা চিনির দাম 20% কি হচ্ছে? বৃদ্ধি হচ্ছে। এবার খরচটাকে অপরিবর্তিত রেখে কনজাম্পশন ব্যবহারটাকে কত পার্সেন্ট কমাতে হবে? ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে? আমি বলছিলাম 20%, 20% মানে কি জানি? আমরা জানি 20/100, মানে 1/5। মানে মূল্য 5 টাকা ছিল, 1 টাকা বেড়েছে, মানে 6 টাকা হয়েছে, তাই তো? মূল্য 5 টাকা ছিল, 1 টাকা বেড়ে 6 টাকা হয়েছে। এবার কি হবে? ঠিক উল্টো। দেখো খরচটা কিন্তু অপরিবর্তিত। খরচটা কি বলেছিলাম? খরচ সমান কি? মূল্য ইন্টু ব্যবহৃত দ্রব্যের পরিমাণ। আগে দাম ছিল 5 টাকা, 1 টাকা বেড়ে 6 টাকা হয়েছে। জাস্ট উল্টে দেবো, 6 5, তার মানে আগে 6 কেজি চিনি ব্যবহার করতে হতো, 6 ইউনিট চিনি ব্যবহার করা হতো, এখন 1 কেজি কমে 1 ইউনিট বা 1 ইউনিট কমে 5 ইউনিট কি চিনি ব্যবহার করা হয়। তাহলে বলেছে কনজাম্পশন কত পার্সেন্ট কমাতে হচ্ছে? 1 কমছে, তাই তো? কমছে কত? 1 কমছে। কার সাথে কমছে? কার থেকে কমছে? 6 থেকে কমছে, তাই না? পার্সেন্টেজ মানে ইন্টু 100, মানে 100/6। 6 16 3% কি কমাতে হবে কনজাম্পশন, ঠিক আছে? মনে করছে? এইবার দেখো সেম কোশ্চেন, এবার কি বলেছে? 20% বৃদ্ধি হচ্ছে, চিনির দাম 20% বৃদ্ধি হচ্ছে, খুব ভালো কথা। এবার বলছে কয়লার ব্যবহার 20% কমিয়ে দেওয়া হলো। এবার কিন্তু খরচটা কিন্তু অপরিবর্তিত রাখছে না, ভালো করে বুঝো। বলেছে 20% বৃদ্ধি, একটা চিনির দাম 20% বৃদ্ধি হলো, ঠিক আছে? একটা চিনির দাম 20% বৃদ্ধি হলো, ঠিক আছে? এবার কি হচ্ছে? ব্যবহার 20% কি কমিয়ে দেওয়া হলো। ব্যবহার 20%
কমিয়ে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে কয়লার যে বরাদ্দ খরচ, যে খরচটা, এবার খরচটা কি কত পার্সেন্ট কমবে না কত পার্সেন্ট বাড়বে সেটা হিসাব করতে হবে। তাহলে দাম কি হয়েছে, দাম 20% কি হয়েছে, বৃদ্ধি হয়েছে। মানে আমরা জানি 20% মানে 20/100, মানে 1/5। তাহলে মূল্য বা দাম যাই বলি না কেন, 5 টাকা ছিল, 1 টাকা বেড়ে 6 টাকা হয়েছে, তাই তো। এর- এবার ব্যবহৃত, এবার কিন্তু ব্যবহৃত বলে দেয়নি, এবার কিন্তু ব্যবহৃত বলে দিয়েছে কত, ভালো করে দেখো। ব্যবহারও বলেছে 20% কি কমিয়ে দেওয়া হয়েছে। ব্যবহার 20% কমিয়ে দেওয়া মানে 20% মানে জানি 20/100, মানে 1/5 কমিয়ে দেওয়া আছে। মানে 5 ছিল, 1 কমানো হয়েছে। 5 ছিল, 1 কমানো হয়েছে, মানে 4 হয়েছে। 5 ছিল, 1 কমানো হয়েছে। 5 ছিল, 5 ছিল, 1 কমানো হয়েছে। তাহলে কত হচ্ছে, 5 ছিল, 1 কমে গেলে কত হবে, 4। ঠিক আছে, দেখো তাহলে কি হচ্ছে এবার খরচ, খরচটা আমি বলেছিলাম, খরচ মানে খরচ সমান সমান, আগে বললাম খরচ সমান সমান মূল্য ইনটু ব্যবহৃত দ্রব্যের পরিমাণ। তাহলে ব্যবহৃত দ্রব্যের পরিমাণের সঙ্গে মূল্য গুণ করলে তুমি খরচটা পেতে। তাহলে 5 5 কত, 25, 6 4 কত, 24। তাহলে খরচ কত দাঁড়ালো, ছিল আগে খরচ ছিল 25 টাকা, কমে হলো কত, 24 টাকা। কত কমলো, কত কমেছে, 1 টাকা কমেছে। কত কমেছে, 1 টাকা কমেছে, তাই তো। কত থেকে কমেছে, 25 টাকা থেকে কমেছে। নিচে 25 পার্সেন্টেজ মানে ইন্টু 100, 25 × 100, 4% কমেছে তার মানে। বুঝলে, না বুঝলে বলো। এই টাইপ 3 থিওরিটা বুঝতে পারলে কিনা, না বুঝতে না পারলে বলবে, হ্যাঁ। রেসপন্স করবে, ঠিক আছে, বুঝতে পারলে কিনা। আমাকে বুঝতে পারছো। একটা অঙ্ক করো তো দেখি, বুঝতে পারলে কিনা। একটু ঘুরিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি কি করলাম, চিনির দাম বাড়ি কমিয়ে দিলাম, চিনির দাম হ্রাস, চিনির দাম 20% হ্রাস এবং ব্যবহার 20% বাড়িয়ে দেওয়া হলো। তাহলে অঙ্কটা কি হবে একটু বলো, তাহলে অঙ্কটা কি হবে একটু বলো।
বলো কি করবো? দেখো চিনিটা 20% এবার বলেছি হ্রাস মানে কমাতে হবে, তাই তো? তাহলে ঠিক কমিয়ে দেবো, কমিয়ে দেবো। আর ব্যবহার কি বলেছে? 20% বাড়িয়ে দিলাম, বাড়িয়ে। তার মানে কমান 5 ছিল, 1 কমলো। 5 ছিল দাম, 1 কমলো, হলো কত? 4। আর ব্যবহার 20% বাড়াতে হবে, মানে 5 ছিল, 1 বাড়িয়ে দেওয়া হলো 6। দেখো, তাই না? দেখো, তাহলে একই উত্তরটা কিন্তু সেম হবে, কিন্তু শেষে কি হবে? উত্তরটা কি হবে? খরচ কি কমবে না বাড়বে? বলো, বলো আমাকে একটু, খরচটা কি কমবে না বাড়বে? তো জানাও, একটু রেসপন্স করো। খরচ কমবে না বাড়বে? বাড়বে বাড়বে, 4% বাড়বে। 4% বাড়বে? ভালো করে দেখে বলো। দেখে বলো, দেখো। 5 ছিল টাকা, মূল্য 5 ছিল, 1 কমলো, 4 হয়েছে। 5 ছিল, 1 কমলো, 4 হয়েছে, ঠিক আছে। আর ব্যবহৃত পরিমাণ 5 ছিল, 1 বেড়েছে, 6 হয়েছে। 5 ছিল, 1 বেড়েছে, 6 হয়েছে। তাহলে খরচ কি জানি? মূল্য ইন্টু ব্যবহৃত পরিমাণ, মূল্য ইন্টু ব্যবহৃত পরিমাণ। 5 ইন্টু 5, 5, এই 25, আর 4 6 24। তাহলে কি হচ্ছে? ছিল 25, একই অ্যান্সার হবে। ছিল 25, হলো 24। কি হলো? কমছে না বাড়ছে? কমছে। কত কমছে? 1 কমছে। তার থেকে কমছে, 25 থেকে কমছে। 1%। উত্তর একই থাকবে। এইটাই অ্যান্সার, সেম অ্যান্সার। বাড়বে না, কমবে। বুঝতে পারোনি? একটা অঙ্ক করো। চিনিটা 20% বাড়িয়ে দেওয়া, বৃদ্ধি হলো, দুটোই বৃদ্ধি। এবার বলো কি হবে? দুটোই বৃদ্ধি, চিনির দাম 20% বৃদ্ধি, ব্যবহার 20% বৃদ্ধি, দুটোই বৃদ্ধি করা হলো, তাহলে কি হবে? খরচটা কি হবে? তো বলো, কত পার্সেন্ট কমবে বা বাড়বে? দেখতে পাচ্ছ? সুস্মিতা বলো, কি হবে? দেখো, চিনির দাম 20% বৃদ্ধি হলো, তাই মানে বৃদ্ধি করে দিলাম, বৃদ্ধি। 5 ছিল, 1 বাড়লো, 6 হলো। 5 ছিল, 1 বাড়লো, 6 হলো। ব্যবহারও কি? 5 ছিল, 1 বাড়লো, 6 হলো। তাহলে কত? খরচটা কত? 5 5 25, ঠিকই আছে। এইখানে কি হবে? এটা হলো 6 6 36। 6 6 36, তাই তো? ছিল খরচ কত? 25 টাকা ছিল, এখন কত হলো? 36 টাকা, তাই তো? তাহলে কত টাকা বাড়লো? 11 টাকা বাড়লো, তাই তো? তার থেকে বাড়লো, 25 থেকে বাড়লো। তাহলে কত হবে? 25 আর 100, 4 এবং 44। 40% কি হবে? বৃদ্ধি। 40% কি হবে? বৃদ্ধি। বুঝলে? জিনিসটা ক্লিয়ার হলো?
হ্যাঁ ঠিক আছে স্যার, ক্লিয়ার। ঠিক আছে, এগুলো টাইপ 3, ঠিক আছে। এবার টাইপ 4 লাস্ট টাইপে করাবো, দিয়ে তারপরে প্রিভিয়াস ইয়ারে যাবো। টাইপ 4 অর্থাৎ পাস ফেল, ঠিক আছে, পাস ফেল। দেখো, তোমাকে বলে দেবে যে কোনো একটা শ্রেণীতে বা ক্লাসে বলে একটা সাবজেক্টে বলে দেবে ইংরেজিতে ফেল 40% বলে দিল ধরো, অঙ্কে ফেল, ফেল বলছে, হ্যাঁ ফেল, ইংরেজিতে ফেল 40%, অঙ্কে ফেল হচ্ছে ধরো 30%, ঠিক আছে। আর উভয় বিষয়ে ফেল ধরো 10% বলে দিল, ঠিক আছে। একটা ক্লাসে, একটা পরীক্ষাতে ইংরেজিতে ফেল বলে দিয়েছে 40%, অঙ্কে ফেল বলে দিয়েছে 30%, আর উভয় বিষয়ে ফেল বলে দিয়েছে 10%। আর ফার্স্ট করণীয় হচ্ছে এখান থেকে বার করবো, আমি কি বার করবো, শুধু ইংরেজিতে ফেল কি করবো, 40 থেকে উভয় বিষয়ে যেটা পার্সেন্ট সেটা বিয়োগ করবো, 40 থেকে 10% কি করবো, বিয়োগ করবো 30%, তাহলে শুধু ইংরেজিতে ফেল হচ্ছে 30%। ঠিক সেম জিনিস অঙ্কেও তাই, শুধু অঙ্কে, শুধু অঙ্কে ফেল কত, এটা থেকে এটা বিয়োগ করবো 30 থেকে 10, 20%। তাহলে কি দাঁড়ালো দেখো, তাহলে দাঁড়ালো শুধু ইংরেজিতে ফেল হচ্ছে 30%, এটা শুধু অঙ্কে ফেল কত, 20%, আর উভয় বিষয়ে ফেল হচ্ছে 10%। সকলে যোগ করব, কত হবে, 50, 60, 60%। এই 60% কি, ফেল, টোটাল ফেল। টোটাল ফেল 60%, তাহলে 100-র মধ্যে 60 জন হচ্ছে কি ফেল, কোনো না কোনো বিষয়ে ফেল করেছে, শুধু ইংরেজিতে ফেল বা শুধু অঙ্কে ফেল বা দুটো বিষয়ে ফেল, শুধুমাত্র ফেল হিসাব করেছে, টোটাল ফেল হচ্ছে 60%। তাহলে বাকি কত পার্সেন্ট পড়ে থাকছে, তাহলে 40%, তাহলে 40% কি, বাকি পড়ে থাকছে 40%, বাকি পড়ে থাকছে 40%। এই 40%টা কি, এই 40% হচ্ছে উভয় বিষয়ে, উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস, বুঝলে, ভালো করে দেখো, ভালো করে বোঝো অঙ্কটা, ঠিক আছে। প্রথমে বলে দিয়েছে ধরো ইংরেজিতে শুধু, অঙ্কে বলে দিয়েছে এটা একটা পরীক্ষা, একটা ক্লাসে ইংরেজিতে ফেল 40%, অঙ্কে ফেল 30%, উভয় বিষয়ে ফেল 10%। এখান থেকে কি করবো, প্রথমেই বার করবো শুধু ইংরেজিতে ফেল, কারণ এর মধ্যে এই 40%-এর মধ্যে দুটো বিষয় যারা ফেল তারাও ঢুকে আছে, ঠিক আছে। এই 40%-এর মধ্যে 10% ঢুকে আছে, ওই জন্য আমি বিয়োগ করছি, ওই জন্য আমি বিয়োগ করছি, শুধু ইংরেজিতে ফেল বার করছি। তাহলে 40 থেকে 10% কত, 30%। আর শুধু অঙ্কে ফেল কি হবে, কারণ এর মধ্যেও 10% ঢুকে আছে, ডাবল কাউন্ট হচ্ছে। একটা জিনিস দুবার কাউন্ট করতে পারি না, একবার কাউন্ট করবো, ঠিক আছে। তাহলে এর মধ্যে 10% ঢুকে, 10% বাদ দেবো, শুধু অঙ্কে ফেল 30 থেকে 10, 20%। আর দুটো বিষয়ে ফেল কত, 10%, টোটাল ফেল কত হলো 60%।
তাহলে 100 মধ্যে 60% হচ্ছে কত? ফেল। আর বাকি 40% কি? উভয় বিষয়ে পাস। উভয় বিষয়ে কি? পাস। বুঝলে? যদি বলে যে ধরো উভয় বিষয়ে পাস বলে দিল কতজন, তোমার প্রশ্ন বলে দিল উভয় বিষয়ে পাস বলে দিয়েছে ধরো কত, 200 জন, তাহলে মোট ছাত্র সংখ্যা কত যদি জানতে চাই। তোমাকে বলে দিয়েছে, এই অঙ্কটা বলে দিয়েছে এবং বলে দিয়েছে যে উভয় বিষয়ের ছাত্র সংখ্যা, উভয় বিষয়ে পাস সমান 200 জন। তাহলে বার করো যে ক্লাসে কতজন মোট স্টুডেন্ট ছিল। তাহলে এই আমি জানি উভয় বিষয়ে পাস আর এই দুটো সালে সমান, ইকুইভ্যালেন্ট, সমতুল্য। তাহলে 40% মানে হচ্ছে কত? 200 জনের সমান। 1% কার সাথে সমান? 200/40 সমান। তাহলে 100% 500 জনের সমান। মানে টোটাল জানি 100% স্টুডেন্ট টোটাল আমাদের, তাই তো? 100% মানে 500 জন। তাহলে আমাদের ক্লাসে স্টুডেন্ট ছিল মোট 500 জন। দেখতে পাচ্ছ? তাহলে 40% মানে ইকুইভ্যালেন্ট টু 200 জন। 1% কত? 200/40 মানে 5। 100% মানে কত? 5 × 100 সমান 500 জন। তাহলে মোট স্টুডেন্ট আমার ক্লাসে হচ্ছে 500 জন। এই হচ্ছে অঙ্ক। এই হচ্ছে টাইপ 4 পাস ফেল। দেখো একটা অঙ্ক করছি, দেখো। বলে দিয়েছে একটি পরীক্ষায় 40% ইংরেজি, 30% গণিতে। ঠিক আছে? একটি পরীক্ষায় বলে দিয়েছে, অঙ্কটা দেখো, বলেছে একটি পরীক্ষায় ইংরেজিতে ফেল করেছে 40%। ঠিক আছে? অঙ্কে ফেল করেছে 30%। আর উভয় বিষয়ে ফেল করেছে 15%। উভয় বিষয়ে ফেল করেছে 15%। প্রশ্ন হচ্ছে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করলো। প্রশ্ন হচ্ছে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে, এটা হচ্ছে কোশ্চেন। দেখো, তাহলে ফেল বলে দিয়েছে ইংরেজিতে, অঙ্কে এবং উভয় বিষয়ে ফেল। তাহলে এবার করবো শুধু ইংরেজিতে ফেল কত। শুধু ইংরেজি সব ফেল হিসাব করছি। ঠিক আছে? 40 থেকে কত 50% বাদ দেবো। কত? 25%, তাই তো? তারপরে অঙ্কে আছে 30%। শুধু অঙ্কে -15 মানে 15%। ওকে, তাহলে টোটাল ফেল কত? 25% প্লাস 15% প্লাস 15%। কত? টোটাল ফেল 25% প্লাস 15% প্লাস 15%। কত হচ্ছে? 45 জন হবে স্যার উত্তর। হ্যাঁ, তাহলে টোটাল ফেল আছে 55%, তাহলে বাকি কত আছে? 45%, তাই তো? 45% আছে, বাকি থাকছে। তাহলে বাকি এই যে পার্সেন্টেজ বের করেছে সেটা হচ্ছে উভয় বিষয়ে পাস। যেটা বার করছি টোটাল ফেল
আর যেটা উভয় যেটা বের হচ্ছে এটা হচ্ছে পাস, উভয় বিষয়ে পাস, এটা মাথায় রাখতে হবে কিন্তু। এই ধরনের অনেক অনেক টাইপের অঙ্ক আছে, মানে টাইপ করার মধ্যে অনেক ভাগ আছে, ঠিক আছে? পরে গুলো আমি করবো, তো ঠিক বুঝতে পারবে। দেখো, তাহলে এই টাইপটা তো বুঝতে পারলে, টাইপ ফোরের মধ্যে এই ধরনের অঙ্কটা বুঝতে পারলে, তাহলে ফেল, শুধু ফেল দেওয়া আছে, দিয়ে টোটাল ফেল বাদ করছি, টোটাল ফেল থেকে বাদ দিচ্ছি, 100 থেকে টোটাল ফেল বাদ দিচ্ছি, তাহলে 45%, তাহলে উভয় বিষয় পাস পেয়েছে, এটাই চেয়েছি। এইবার দেখো, এই অঙ্কটা একটু চেঞ্জ হবে, এবার একটু চেঞ্জ হবে। একটু চেঞ্জ হবে, ঠিক আছে? বলে দিয়েছে একটু পরীক্ষায় ইংরেজিতে পাস, এবার কিন্তু পাস, আগের বার কিন্তু ফেল ছিল, এবার কিন্তু বলেছে পাস। ভালো করে দেখো, পাস বলেছে ইংরেজিতে কত পার্সেন্ট? 60%। অঙ্কে বলেছে 70%। আর উভয় বিষয়ে পাস বলেছে, উভয় বিষয়ে পাস 40%। আগে ছিল ফেল, এবার ঠিক একই বলেছে পাস। তাহলে কি করবো? একই অঙ্ক, সেম প্রসেস, শুধু ইংরেজিতে পাস। 60 থেকে 40 মাইনাস করবো, 20%। আবার শুধু অঙ্কে পাস, 70 থেকে 40 বিয়োগ করবো, কত? 30%। তাহলে টোটাল পাস কত? টোটাল পাস, টোটাল পাস কত? 20%, 30% আর 40%। 20%, 30% আর 40%, তাই তো? কত হচ্ছে? 50 till 90, 90% টোটাল পাস। তাহলে বাকি কত রইলো? বাকি রইলো 10%। 10%টা কি? 10%টা কি বেরোবে বলো? কি বেরোবে? ফেল। হ্যাঁ, ঠিক। 10% বেরোবে উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল। যেটা বার করছি পাস, যদি বের করি টোটাল পাস, তাহলে মাইনাস করলে উভয় বিষয়ে ফেল বেরোবে, মাথায় রাখবে। একটা অঙ্ক করো তো দেখি, বুঝতে পেরেছো কিনা। পাস, ঠিক আছে, পাস বলছি। বাংলায় পাস করেছে 65%, অঙ্কে পাস করেছে 55%, আর উভয় বিষয়ে পাস হচ্ছে 40%।
বলছে যদি উভয় বিষয়ে 20 জন ফেল করে তাহলে মোট স্টুডেন্ট সংখ্যা কত? যদি উভয় বিষয়ে 20 জন ফেল করে তাহলে মোট স্টুডেন্ট কত? করো এটা। সুসু, এই সুস্মিতা এটা করো। স্যার 80 জন হবে। কি বলছে? হ্যাঁ, দেখতে হবে, জানি না, দেখতে হবে। 80 জন যাচ্ছে। আসলে কত হচ্ছে? 80 জন। হ্যাঁ, 100 থেকে আজ যে টোটালটা 80 বাদ দিলাম, 80 থেকে 20% ফেল। এখানে বলেছে যে উভয় বিষয়ে 20% ফেল যদি করে তাহলে মোট 80 যাবে, মোট ছাত্র হবে 80 জন হবে। দাঁড়াও, ওটা দেখছি, দাঁড়াও। বলছে মাগো শুধু বাংলায় পাস, শুধু বাংলায় পাস করছে কত? 65 মাইনাস 25 40%। শুধু অঙ্কে হচ্ছে 55 বাই মাইনাস 15 15, তাই তো? আর উভয় বিষয়ে 40, তাহলে 25, 15 আর 40 টোটাল কত হচ্ছে? টোটাল 80। 65, টোটাল 80, 70, 75, তাই তো? 75। 75 হচ্ছে তো? 75 হবে কেন? 80 হবে, 80। 40 আর 25%, 65। আর 15% কত হচ্ছে? 80%, তাই তো? 80%, ঠিক আছে। তাহলে বাকি টোটাল 20%। 20% কি উভয় বিষয় ফেল, তাই তো? উভয় বিষয় ফেল হচ্ছে 20%। এই 20% মানে যে 20 জন, তাই তো? এই 20% মানে হচ্ছে কি 20 জন। তাহলে 1% মানে কত? 20/20, একজন। তাহলে 100% মানে কত? 1 × 100, 100 জন, ঠিক আছে। উত্তর হবে 100 জন, ঠিক আছে। 80 জন হবে না, হ্যাঁ।
100 জন টোটাল। বোঝো নি এটা? বলো। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি এবার। বুঝতে পারছো? কোন হ্যাঁ জায়গাটা ভুল বুঝতে করেছিলে? পেরেছি। আমি ওই 100 থেকে 80 বাদ দিচ্ছি 20%, আর 20 থেকে হ্যাঁ আমি 20% ঠিকই আছে তো। হ্যাঁ 20%। হ্যাঁ, হ্যাঁ, তারপরে ওই যে লাস্টেরটা করে নি 20 20 সমান 20 1/20/100, ওইটা করে নি। ও ঠিক আছে স্যার, এবার বুঝতে পেরেছি। ক্লিয়ার? হুম, ঠিক আছে। তারপরে দেখো, একটা ছোট্ট থিওরি, ঠিক আছে, বলে দিই। হ্যাঁ, যা সূত্রটা একটু লিখে নিও খাতায়। সূত্র, ঠিক আছে, যদি কোন দ্রব্যের মূল্য a% হ্রাস পায়, তাহলে ক্রেতা ক্রেতা c কেজি বেশি দ্রব্য কেনে b টাকায়। ঠিক আছে, তাহলে নতুন কেজি প্রতি মূল্য হবে সমান AB/100 × C। এই সূত্রটা লিখে নাও, ঠিক আছে? যদি কোনো দ্রব্যের মূল্য 1% হ্রাস পায়, তাহলে ক্রেতা c কেজি বেশি দ্রব্য কেনে b টাকায়। তাহলে নতুন কেজি প্রতি মূল্য দ্রব্যের নতুন কেজি প্রতি মূল্য হচ্ছে AB/100 × C। ঠিক আছে, সূত্র লিখে নাও। কালকে এই থিওরি, এই সূত্র বেস করে দেখ অঙ্ক করাবো। আর আজকে একটা লাস্ট অঙ্ক করাচ্ছি, সেটা হচ্ছে PYQ। ঠিক আছে, কালকে কিন্তু রিজনিং করাবো। ঠিক আছে, রিজনিং করাবো কালকে। কালকে কালকে রিজনিং, আগামীকাল। ঠিক আছে, তাহলে সোমবারে করাবো এই থিওরি বেসিক একটা অঙ্ক করাবো। আর তারপরে PYQ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, দেখো এই ডব্লিউবি কনস্টেবল এর একটা কোশ্চেন ছিল 21 সালের পরীক্ষায়, বলেছে এটি ঘনকের প্রতিটি বাহু 10% কমানো হলো, তবে পার্শ্বদল কত পার্সেন্ট কমবে। ঠিক আছে, এটা লেখা হয়ে গেছে মুসলাম? হ্যাঁ স্যার, লেখা হয়ে গেছে, বুঝলাম।
প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের কোনো বই আছে তোমার কাছে? প্রিভিয়াস ইয়ার বই না না আমার না কাছে হলে নেই তো। কোশ্চেন ডাউনলোড করে নেবে, ঠিক আছে, নেট থেকে। ঠিক আছে। নেক্সট উইকে আমি স্ট্যাটিক রিজনিং হবে, নেক্সট উইকে আমি প্রিভিয়াস ইয়ার করাবো, মানে এই চ্যাপ্টার পার্সেন্টেজ। হ্যাঁ ঠিক আছে। কালকে একটা আর কিছু করাচ্ছি। করাবেন? হ্যাঁ, একটা লাস্ট একটা পিওয়াইকিউ দেখে নাও, শেষ করবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে করুন। কালকে রিজনিং হবে। একটু বলছে একটি ঘনকে প্রতিটি বাহু 10% করে কমানো হলো, ঠিক আছে, তাহলে কমানো হলে পার্শ্বতল কত পার্সেন্ট কমবে? এটা কোশ্চেন, এটা ছিল ডব্লিউপি কনস্টেবল 2021 সালে। ঠিক আছে, বলেছে একটি ঘনকের প্রতিটি বাহু 10% করে কমানো হলে পার্শ্বতল কত পার্সেন্ট কমবে। আমরা জানি ঘনকটা একটা জিনিস, দেখি দিই। ঘনক মানে কি? ঘনকের প্রত্যেকটা বাহু সমান, ঠিক আছে, মানে লুডোর ছক্কা যেটা আমরা জানি, বাস্তব উদাহরণ যেটা লুডোর ছক্কা, প্রত্যেকটা বাহু সমান, সেটা হচ্ছে ঘন, ঠিক আছে, প্রত্যেকটা বাহু সমান হয়, ঠিক আছে। বলেছে 10% করে কমানো হচ্ছে, তাহলে আমি যদি ধরে নিই প্রত্যেকটা বাহু 100, 100 100 সব 100, প্রত্যেকটা বাহু 100, তাহলে কি 10% কমানো হলো, তাহলে 100তে ধরে নিয়েছি, বাহু ধরে নিয়েছি 100, 10% কমলে কত হচ্ছে? 10% যদি কমায় তাহলে কত হচ্ছে সেটা? 90 হচ্ছে, তাই তো? 10% কমলে কি 90 হবে, সোজা কথা। এবার কি চেয়েছে, এবার বলেছে পার্শ্বতল কত পার্সেন্ট কমবে। পার্শ্বতল মিন্স এই যে পার্শ্ব দেখতে পাচ্ছি, এই একটা পার্শ্ব, এই একটা পার্শ্বতল, এই একটা পার্শ্বতল, পিছন দিকে একটা আছে, এই পাশে আছে একটা, ঠিক আছে। কটা পার্শ্বতল আমাদের? 1 2 3 4 5 6, 6টা পার্শ্বতল থাকে, ঠিক আছে, একটা ঘন। পার্শ্বতল, তাহলে প্রত্যেকটি পার্শ্বতল, একটা পার্শ্বতল ধরে নিই, এই পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছে। পার্শ্বতল বলতে এখানে পরীক্ষায় যে পার্শ্বতল যেটা মিন করেছে তা এরিয়া, ক্ষেত্রফল উল্লেখ করেনি, তো পার্শ্বতল মানে হচ্ছে ক্ষেত্রফল। পার্শ্বতল কত পার্সেন্ট কম, কোশ্চেনে দেখে নেবে, দেখলেই বুঝবে। শুধুমাত্র পার্শ্বতল লেখা আছে, তার মানে ক্ষেত্রফল। আমরা জানি প্রত্যেকটা পার্শ্বতল, ঘনকের প্রত্যেকটা পার্শ্বতল এক একটা কি বর্গক্ষেত্র, তাই না? লুডোর ছক্কার প্রত্যেকটি পার্শ্বতল এক একটি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের এই ঘনকের প্রত্যেকটি পার্শ্বতল বাহু কত ধরে নিয়েছি 100, তাই তো, প্রত্যেকটা 100 100 করে। নতুন যেটা হয়েছে পার্সেন্টেজ, এই 10% কমিয়ে যেটা হয়েছে নতুন, তার প্রত্যেকটা বাহু কত? 90 90 90 করে, তাই না? 90 90। তাহলে এই যেটা পার্শ্বতল, যেটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি কি? আমরা কি জানি বর্গের ক্ষেত্রফল কি? বলো, বর্গক্ষেত্রের ক্ষেত্র সূত্র কি? বলো আলমগীর, বলো। বর্গের সূত্র হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার, তাই তো? দৈর্ঘ্য স্কয়ার মানে 100 স্কয়ার, তাই তো? তাহলে এটা এই ঘনকের, এবার নতুন ঘনকের কত? 90। তাহলে নতুন ঘনকের ক্ষেত্রফল কত হবে? একই দৈর্ঘ্য স্কয়ার,
90 স্কোয়ার কত? 8100, তাই তো? 8100। তাহলে ছিল 10,000, হলো কত? 8100। তাহলে কি হলো? কমছে, তাই তো? কত কমছে বিয়োগ করবো অবভিয়াসলি। 1900, তাই তো? 10 থেকে কত? 9, হ্যাঁ 1900। 1900 হচ্ছে কমছে। কমছে কত? 1900। কার থেকে কমছে? 10 লাখ থেকে। কিন্তু পার্সেন্টেজ বার করতে বলেছে, কত পার্সেন্ট? দুটো শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য। 19% কমবে। 19% কমবে। এটা কনস্টেবল এসেছিল 2021 সালে, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। ঠিক দেখতে আছে। পেয়েছি আর স্যার, বলো। কালকে করাবেন এই অঙ্কগুলো। কালকে? কালকে রিজনিং করাবো। আহ, দুদিন পর আবার করাবেন হ্যাঁ, অঙ্কগুলো আর হবে। নেক্সট সোমবারে আবার সিরিয়াস ঠিক আছে। কিউআইকিউ করাবো। আর মক টেস্ট দিয়েছিলে? কিন্তু দিয়েছিলে, হ্যাঁ। তো একটা মক টেস্ট আমি তো মিস গেছে, ঠিক আছে? টাইপ 1 এর মক টেস্টটা তুমি দাওনি, ঠিক আছে? টাইপ হ্যাঁ 1 এর হ্যাঁ মক টেস্টটা তুমি টেস্ট সেকশনে গিয়ে দেখো তো, চেক করো তো যে দেখতে পাচ্ছ কিনা। আপলোড করা আছে। এই ট্রিটমেন্টের টেস্ট সেকশনে গিয়ে চেক করো, দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ হ্যাঁ দেখছি। হ্যাঁ স্যার দেখতে পেয়েছি। ঠিক আছে, ওটা দিয়ে দিও, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কটা কোশ্চেন আছে স্যার? হ্যাঁ, কটা কোশ্চেন 8টা আছে কোশ্চেন। ওখানে? তাই মনে হয় 8টা কোশ্চেন দেওয়া আছে, দেখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। গুড ঠিক নাইট আছে, স্যার। গুড নাইট।